আচ্ছা দেখুন এইখানে আলোচনার ভিতরে অনেকগুলো বিষয় এসেছিল। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এসেছিল, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে ধরেন আপনার ৪ তারিখ এবং ৫ তারিখ যেই ঝামেলাগুলো হয়েছে, সেই ঝামেলাগুলো সূচনা হয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা গণমাধ্যমের কল্যাণে সবাই দেখেছেন, সর্বপ্রথম পুরা রংপুর থেকে, জেলা এবং মহানগর থেকে বহিরাগত এনে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে কিন্তু সেখানে আমার ছাত্রদলের উপর হামলা করেছিল। এবং এর পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী কারণে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর স্যারের উপর কী কারণে এখানে ওনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু আমাদের এই ঘটনাগুলোর কিন্তু সূত্রপাতের কারণ। তো আমরা আমাদের আলোচনার ভিতরে একটা জিনিস উঠে এসেছে যে আমরা কাউকে দোষারোপের পথে যাইনি। আমরা বলেছি, এবং বিশ্ববিদ্যালয়ের যে বিসি স্যার আছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে বডি আছেন এবং এখানকার যে আপনার জামাতের যে এমপি ছিলেন ঢাকা ৫-এর এবং আমাদের যে ঢাকা ৭-এর মাননীয় সংসদ সদস্য ছিলেন, আমরা মূলত সবাই সমাধানের পথেই হাঁটছি। তো আমাদের সিনিয়রদের ভিতরে এই একটা জায়গায় ঐক্যমত হয়েছে যে এভাবে চলতে দেয়া যাবে না, এবং পরবর্তীতে যে কোড অফ কন্ডাক্টের যে প্রপোজালটা এসেছিল সেটার ভিত্তিতে আমাদের সামনের কার্যক্রমগুলো আমাদের পরিচালিত হবে। আমাদের এই সাংবাদিক সম্মেলনের একটু পূর্বেই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বডির সাথে আমাদের একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকা ৫ আসনের সংসদ সদস্য সহ এই ঢাকা জেলার ডিসি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ট্রেজারার থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে যারা জড়িত সবাই ছিলেন। এবং এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছাত্র সংগঠন সক্রিয় আছে, সকল ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নির্বাচিত নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। তো আমাদের ভিতরে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সেই আলোচনার আলোকে আমরা মোটামুটি দুইটা বিষয় ফাইন্ড আউট করতে পেরেছি। সেটা হচ্ছে যে আমাদের যে বিদ্যমান যে ক্যাম্পাসগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যেই সমস্যাটা আছে, বিশেষ করে আপনার হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেই ক্যাম্পাসে ছাত্রদলের সাথে শিবিরের যে ঝামেলাটা সূত্রপাত হয়, পর্যায়ক্রমে সেই সমস্যাটা সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। তো আমরা একটা জায়গায় ঐক্যমত হয়েছি যে এই যে আমাদের নিজেদের ভিতরে আমরা জুলাই আন্দোলনে যারা একসাথে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের ভিতরে যে এই অনৈক্যের যেই বিষয়টা আছে সেটাতে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে পতিত ফ্যাসিবাদী যারা পলাতক তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে। তো সুতরাং আমরা একটা জায়গায় ঐক্যমত্য হয়েছি যে বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে আমরা সহাবস্থানের যে রাজনীতি আমাদের মধ্যে ছিল এবং সৌহার্দ্যপূর্ণ যেই রাজনীতি সেটা আমরা সবাই বজায় রাখব। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা, সেইখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তো সেই বিষয়গুলোর উপর এখানকার যে ছাত্র সংসদ আছে তারা একটা লিখিত দিয়েছিল। সেই লিখিতের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন আমরা পরবর্তীতে সমন্বয় করে আমরা একটা লিখিত কোড অফ কন্ডাক্ট প্রোভাইড করব সবার সর্বসম্মতিক্রমে। সেই কোড অফ কন্ডাক্টের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করবে। আরেকটা বিষয়, যেই বিষয়টা আমরা সেই মিটিংয়ে উপস্থাপন করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা বিগত 2 বছর ধরে, 5ই আগস্ট পরবর্তী প্রায় 2 বছর ধরে আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সহাবস্থানের রাজনীতি করেছি। আমাদের মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্যাতিত হয়নি, নিপীড়িত হয়নি, এবং আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা সহাবস্থানের যে রাজনীতি সেই রাজনীতিক চর্চা আমরা করে এসেছি। কিন্তু এরপরেও বিভিন্ন ক্যাম্পাসে আমাদেরকে বিভিন্ন জায়গায় অনেকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং উস্কানির কারণেই কিন্তু এই ঘটনাগুলোর সূত্রপাত হয়েছে, বিশৃঙ্খলাগুলো হয়েছিল। যার কারণে আমরা অন্যান্য ছাত্র সংগঠন যারা ছিল শিবির সহ আমরা সবাইকে একটা জিনিস বলেছি যে ডু নট ট্রাই টু ডিকটেট আস, উই উইল নট হ্যাভ ডিকটেট ইউ অ্যান্ড উই উইল নট হ্যাভ সাবডিউর ইউ। হ্যাঁ, দ্যাট ইজ আওয়ার পলিসি। আমরা আমাদের কাজ করব, আপনারা আপনাদের কাজ করবেন। আপনারা আমাদেরকে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে
উস্কানি দিবেন না। আমরা আমাদের মতো ছাত্র রাজনীতি যেভাবে চলে ক্যাম্পাসে ছাত্রদল অতীতে যেভাবে চলেছে আমরা সেভাবে আমাদের সেই যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ সেটা বজায় রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা কমিটমেন্ট করেছি। সেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে, তারাও তাদের জায়গা থেকে তারাও বিষয়গুলো ফিল করছে, তারাও ফিল করছে যে ক্যাম্পাসগুলোতে যদি এই বিশৃঙ্খলাগুলো হয় সেক্ষেত্রে পতিত ফেসিবাদ যারা আছে তারা এই সুযোগটা নেবে, তারাও সেই জিনিসটা ফিল করেছে। তো আশা করছি যে আমাদের জায়গা থেকে আমরা এই ঘটনাগুলোর জন্য আমরা একে অপরকে দোষারোপ করার আমরা পথে যাইনি। আমরা যেই পথে গিয়েছি সেটা হচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা কিভাবে চলবো এবং ভবিষ্যতের জন্য এই ধরনের সমস্যাগুলো না হয় সেই বিষয়গুলো নিয়েই আমাদের সার্বিক আলোচনার বিষয়বস্তু ছিল।